যে আমি চেষ্টা করছিলাম বিগত প্রায় ১.৫ বছর ধরে প্রত্যেকদিন সকালে প্রায় ৫০টা আয়াতের মতো যেকোনো একদম সিরিয়াল ওয়াইজ আরকি অর্থ সহ পড়ার যে চেষ্টাটা, তো সেটা প্রায় শেষের দিকেই ছিল। আমি আসলে বিগত ৬ মাসে নতুন কোনো বই পড়তে পারিনি। তো আমি যখন ১ম এই অনেকদিন পর একটা নতুন বই হাতে নিলাম, তো এটা তো শুধু বই বললে আসলে আ বলাটা কিছুটা ভুলও হবে। পবিত্র কোরআন মাজিদের একটা সারমর্ম চোখের সামনে। তো একটু আগে হুজুর যেভাবে বললেন যে, আমার কাছে মনে হয়েছে এই বইটা হচ্ছে আমাদের বই। আমি একটু আগে দেখছিলাম যে সূরা বাকারার ২৮৬ আয়াত প্রায় আ পাড়া অতিক্রম করে চলে যায়। সেখানে এখানে ৬টা পেইজে লিখা। আমি এই ৬টা পেইজ একবার পড়লাম বসে, বসে। তো আমার কাছে মনে হলো যে একটা সামগ্রিক একটা সামারি আমার মাথায় এখন আছে। মূল মেসেজটা আমার মাথায় আছে। সো আমরা তো একটু ওই যে হুজুর মাত্র বললেন যে আমরা শর্টকাটে একটু অভ্যুত্থানে শর্টকাট ফলো করিনি, বাট এরকম বই পড়তে গেলে আমরা একটু শর্টকাটের দিকে যাই, একটু সামারি নেওয়ার ট্রাই করি। কি এই জেনারেশন যারা কিছুটা ভয় থাকে যে আমি ঠিক মতো কোরআন পড়তে পারি না, অর্থ প্রত্যেকটা লাইন বাই লাইন পড়া আমার জন্য টাফ। সো আমাদের জন্য অলরেডি একটা সামারি আমাদের হাতে চলে এসেছে। মানে আমরা একটা জিনিস হয় কি, আমি আমার বুক সেলফে কখনো একদম সবার উপরে একটা জায়গায় কোরআনকে রাখি না। আমার হাতের কাছে একদম যে জায়গাটা, চেয়ারে বসলে যে জায়গায় হাত দিলে পাবো ওই জায়গায় রাখা, সেলফের মাঝামাঝি। এবং আমরা সহনশীল তেমন হচ্ছি না বিভিন্ন মতের প্রতি আমরা দেখি। তো সেই জায়গা থেকে এটা আমাদের ওই আত্মিক প্রশান্তির একটা জায়গা। এই এক নজরে কোরআন আমাদের নিজেদেরকে সমৃদ্ধ করার জায়গা, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্কুল কলেজ লেভেলের যা স্টুডেন্ট, তাদের সামনে যখন এরকম রঙিন বই বিভিন্ন ডিজাইনের সামনে থাকে, তখন এটা ইন্টারেস্টিং লাগে আমাদের কাছে। এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আমরা ভুল করছি, ভুল থেকে শিখছি, কিন্তু আমার শেখার এই মানসিকতা আমাদের আছে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা বিশ্বাস করি খুব বেশি দিন নয়, হয়তো ১ থেকে ২ মাসের মধ্যেই এক নজরে কোরআন বাংলাদেশের প্রত্যেকটি ঘরে থাকবে। আসসালামু আলাইকুম।